আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাতের কাজের ড্রেস কিভাবে কাটিং করতে হয়। তো আমি প্রথমে এক পার্ট কাটিং করব, তারপর হচ্ছে আরেক পার্ট কাটিং করব। তো এক পার্ট কাটিং করার জন্য আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর খুব সুন্দর করে চেপে চেপে ভাঁজ করবেন, তাহলে হচ্ছে কোনো জায়গা কাপড়টা অবশিষ্ট বা ভাঁজ হয়ে থাকবে না। তো আমার ঝুল হচ্ছে 46 ইঞ্চি পরিমাণ, আমার 48 ইঞ্চি পরিমাণ দিয়ে আমি কাটিং করব, আমার 46 ইঞ্চি পরিমাণ অবশিষ্ট থাকবে। তো আমি হচ্ছে কাপড়টার লেসটা আলাদা খুলে নিয়েছি, যে জয়েন্টগুলো ছিল সব কিছু আলাদা করে খুলে নিয়েছি। এরপর আমি ফুট গলা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ, আর বগলটাও নিব 6 ইঞ্চি পরিমাণ। আপনারা ফুট গলা যদি 6 ইঞ্চি নেন তাহলে 6 ইঞ্চি পরিমাণ নেবেন বগল, আর যদি 7 ইঞ্চি নেন তাহলে বগল 7 ইঞ্চি পরিমাণ নেবেন। অথবা এরকম করতে পারেন, 6 ইঞ্চি ফুট গলা নিয়ে 7 ইঞ্চি বগলও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর আমি হচ্ছে এখানে পরপর 3টা মার্কিং করব। তো আমার ফুট গলার একটা মার্কিং হলো, কোমরের একটা মার্কিং হবে 14 ইঞ্চিতে, আর হিপের একটা মার্কিং হবে 22 ইঞ্চিতে, বা যে ফাড়াটা সেটা আমি 22 ইঞ্চিতে নিব। তো এটা হচ্ছে আপনারা 20 চাইলেও দিতে পারেন, আমি 22 ইঞ্চি নিয়ে কাজটা করছি। এরপর আমি বডির অংশ, বডি আমার 40 ইঞ্চি, 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আমি কাটিং করলাম। এরপর আমার কোমর হচ্ছে 19.5 ইঞ্চি পরিমাণ, 19.5 ইঞ্চি করলে হচ্ছে 9.5 ইঞ্চি পরিমাণ আসে। তো আমি 14 ইঞ্চি যেখানে মার্কিং করেছিলাম সেখানে 9.5 ইঞ্চি পরিমাণ দিলাম। আর হিপের অংশ হচ্ছে আমার 20.5 ইঞ্চি পরিমাণ। তো 20.5 ইঞ্চি পরিমাণকেও আমি দুই ভাঁজ করে আসবে হচ্ছে আমার 10.5 ইঞ্চি পরিমাণ, সেটাও মার্কিং করে নিলাম। মানে আমি এখানে 2 পার্ট দেখাচ্ছি, এই জন্য 2 পার্টের কথা বললাম। এরপর আমি হচ্ছে মার্কিংগুলো জয়েন্ট করে নিচ্ছি, বা দাগগুলো জয়েন্ট করে নিচ্ছি। এরপর নিচে আমার মোহরির অংশ বা ঘেরের অংশ আমি রাখবো 26 ইঞ্চি পরিমাণ থাকবে, আর 1 ইঞ্চি আমি নেব সেলাইয়ের জন্য। এরপর আমি হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত স্কেলটা উল্টার দিকে ধরে দেন এটাকে কাটিং করব। প্রথমে 13.5 ইঞ্চিতে মার্কিং করব। এরপর আমি 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা নিব, সেটাও আমি স্কেল দিয়ে মার্কিং করে নেব। খুবই ইজি প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে আপনারা হাতের কাজের হোক, জর্জেটের হোক বা সুতির হোক, সব সেমভাবে কাটিং করতে পারবেন। এরপর আমি বগলটাও বা বগলের অংশটাও 1 ইঞ্চি পরিমাণ কাট করে নিলাম। এখন আমি কাপড়টাকে আমার মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমে আমি সামনের পার্টটা এভাবে কাটিং করব, আর গলাটা আমি রেখে দেবো। এখানে আমি পেস্টিং ব্যবহার করে গলাটা করব, সেটা টিউটোরিয়ালও আপনাদের মাঝে আপলোড করব। এরপর আমি দ্বিতীয় পার্ট বা পিছনের পার্ট যেটা, সেটা জয়েন্ট করব বা কাটিং করব। এর জন্য আমি কাপড়টাকেও সুন্দর করে ভাঁজ করে নিলাম, 2 ভাঁজে ভাঁজ করে দেন উপরে প্রথমের যে কাপড়টা বা সামনের সাইডটা, সেটা কাপড়ের সাথে খুব সুন্দর করে বসিয়ে দিব। আর নিচের পাটটাও খুব ভালোভাবে বসিয়ে দিব। বসানোর পর একটুও যেন গ্যাপ না থাকে বা 1 ইঞ্চি পরিমাণও বাড়তি না থাকে, সেই হিসাব করে আমি সেকেন্ড পার্টটাও কাটিং করে নিব। এখানে হচ্ছে গলাটা ছোট হবে, সেটা আমি আমার আর পেস্টিং হিসেবে যখন কাটিং করব সেটা দেখিয়ে দিব। এরপর গলার মিডল পয়েন্টটা আমি কেটে নিলাম। তারপর 14 ইঞ্চিতে একটা কাট করলাম, 22 ইঞ্চিতে একটা কাট করলাম, এতে আমার সেলাই করতে সুবিধা হবে। তো এখন হচ্ছে আমি হাতাটা কাটিং করে দেখাবো। হাতার কাপড়টা আমার খুবই কম পরিমাণে আছে, এই জন্য আমার এখানে জয়েন্ট করতে হবে। আর আমি কাপড়টা হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য তেরসা যা ছিল সব বের হয়ে গেছে। এটা মেকিং করার পর বা তৈরি করার পর আর কোনো হচ্ছে সমস্যা হবে না বা কাপড় ছোটো হয়ে যাবে না। আমি সব কাপড়েই সেমভাবে কাজ করি। এরপর আমি যে বাড়তিটা জয়েন্ট করব সেটা হচ্ছে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম, যেহেতু 2টা হাতা আমি একসাথে কাটিং করব। উপর থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, আর হাতাটা আছে আমার 19 ইঞ্চি পরিমাণ, আমার 18 ইঞ্চি পরিমাণ অবশিষ্ট থাকবে। এরপর পোস্ত নিয়েছি আমি 8.5 ইঞ্চি পরিমাণ, 8.5 ইঞ্চি পরিমাণ নিয়ে 1 ইঞ্চি দেবো এক্সট্রা সেলাই করার জন্য। এরপর উপর থেকে আমি হচ্ছে কাট করে নিব, আর হাতার যতটুকু আমার ডিজাইন করা আছে ততটুকু আমি নিব। নেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এরপর আমি হচ্ছে এই হাতাটাকেও এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।